তুমি বাজার তুই কেমন আছিস বাপ? তুই কেমন আছো? তুই কখন আছিস বাজার? তুমি ভিক্ষা করছো কেন মা? আরে বাজার আমি ভিক্ষা করতেছি। তুই বিদেশ চইলা গেছিস, তোর বউ বাড়ির সমস্ত কাম কাজ আমারে দিয়ে করায়, তাতেও আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু খাইতে দেয় না বাজার। শেষ পর্যন্ত আমার ঘাড় ধাক্কা দিয়া এই পুটলা দিয়া বাড়ির তোর বাইর করে দিছে। এখন কি করুম ক? এই যে পেটে তো সহ্য হয় না, খাওন চায়। এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইলে কেউ কি সাহিত্য টাকা দেয়? এই জন্য তো ভিক্ষা করি, তবু মানুষ দিতে চায় না। কত মানুষের লাত্তি বেঁধে খাইয়া এই 10টা-20টা টাকা পাইয়া আমার এই পেটটা চলে রে বাজার। কি করতেছো মা? সোমায়া তোমার সাথে এরকম ব্যবহার করছে? ও মা, আমি তো দেশে এসে পড়ছি, তুমি আমার সাথে চলো। এর একটা বিহিত আমি করবো, চলো আমার সাথে, আসো। আচ্ছা ঈশা, তুমি কি এটা কোনো কাজ করছো? এত লেট করে আসছো কেন? তুমি জানো যে আমি পুরো বাসায় এখন একা 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 থাকতে কি কারো ভালো লাগে? এভাবে কেন বলতেছো? রাস্তায় জ্যাম থাকে না? আমি কি চাই যে আমি তোমাকে ছাড়া এত লেট করবো? মানে আমি তো চাই যে কখন তোমার কাছে আসবো। আচ্ছা ওই মানে ওনাকে কিভাবে বের করছো? আরে বইলো না, কত প্ল্যান করে বের করতে হয়েছে, এটা তো যাইতেই চায় না, মানে এখানেই থাকবে, এই বাসায় থেকে মরবে সে। এই জন্য আমি একটা প্ল্যান করে অত্যাচার করে দিনের পর দিন না খাওয়া রেখা বাসাতে বের করে দিচ্ছি। জোস। আবার কি কোনো কারণে ফিরে আসবে? আরে না, ওরা এত সাহস আছে নাকি ও আবার এই বাড়িতে ফিরে আসবে? ও যদি এবার ফিরে আসে না, ওরা একবার খুন করে ফেলবো আমি। ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু তোমার হাজবেন্ড কি আসার কোনো চান্স আছে বলো? হাজবেন্ড আসলেও কি, আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করবো। ওয়াও, কি বলতেছো? তুমি না বললো বাসা খালি, তাহলে কি আসলো? এত ভয় পাওয়ার কিছু নেই, হয়তো বা কেউ কিছু নিয়ে আসছে, পার্সেল টার্সেল। দাও। সারপ্রাইজ! আরে সারপ্রাইজ মানে তুমি হঠাৎ করে চলে আসছো, কিছু বললা না যে? হ্যাঁ, তুমি খুশি হও? হ্যাঁ, এটা কে? ও ও ও আমার বেস্ট ফ্রেন্ড। জি ভাইয়া, আমরা ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? এই সময় তোমার বেস্ট ফ্রেন্ড বাসায় কেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমরা ফ্রেন্ড। আমি বলতেছিলাম যে আপনি কবে আসবেন, কোথায় গেছেন, কোন দেশে আছেন, এই আর কি। ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আর মা কোথায়? আচ্ছা, তো তুমি তো অনেক ব্যস্ত থাকো, তোমাকে আমি জানাইতেই পারি না, কারণ তুমি তো আমার সাথে কথাই বলো না। তোমার মা একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি তোমার মা বাসায় আর নাই, কোথায় যেন চলে গেছে। আমার মনে হয় কি ওনার মনে হয় কোনো মানুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক ছিল, এই জন্যই চলে গেছে কোথাও। বাসার মধ্যে মা নাই, ঘুম থেকে উঠে চলে গেছে, তুমি আমাকে কেন জানাওনি? এতে এত শাউট করার কি আছে? আমি বলছি তোমার মা নাই, যেটা সত্যি সেটাই বলছি। তুমি টেনশন করবা, তুমি দেশের বাইরে থাকো, এই জন্য আমি তোকে টেনশন দিতে চাই না। এমনিতেই তো তুমি আমাকে নিয়ে কোনো প্যারা নিতে চাও না, আমার ফোন ধরো না, আমার সাথে কথা বলো না, তুমি তো অনেক ব্যস্ত। তাহলে তোমার মা যদি এখন মানে হারা যায়, এখানে আমি কি করতে পারি? আমি তো খুঁজছি, কিন্তু আমি তো পাই নাই। ও, তাহলে মায়ের খবরটা তুমি জানো না? মায়ের খবরটা আমিই জানি। মা, বাইরে গেছো। এই হচ্ছে আমার। এই যে এই মহিলার জন্য তুমি আমাকে এত কথা শুনাইতেছো। এই মহিলা কি করছে জানো? এই মহিলা আমাকে প্রত্যেকটা দিন অত্যাচার করছে, আমার খাইতে দেয় নাই, বসতে দেয় নাই, আমার উপর দিনের পর দিন অত্যাচার করে গেছে। এই চুপ, একদম চুপ, একদম গলা নামে কথা বলবো তুমি। তোমার কারণে আমার মা রাস্তার মধ্যে ভিক্ষা করছো, তোমার কারণে। আর তুমি এখানে কি করছো? ফাঁকা বাসার মধ্যে বয়ফ্রেন্ড নিয়ে তুমি কথা বলছো, তাই না? আড্ডা দিচ্ছ। আর আমার মা রাস্তায় ভিক্ষা করছে, এই ভিক্ষা করতে বাধ্য করেছো তুমি। তুমি আমার মাকে বের করে দিয়েছো। যেই মা 10 মাস 10 দিন আমাকে লালন পালন করে বড় করেছে, সেই মাকে তুমি আমার বাড়ি থেকে তুমি বের করে দিয়েছো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো নারীর সঙ্গে আমি তো সংসার করব না। এই শোনো, এমনিতেই আমার তোমাকে ভালো লাগে না, এর উপরে তুমি তোমার মার ভক্ত। যেই স্বামী নিজের বোর থেকে বেশি মারে প্রাধান্য দেয়, ওরকম স্বামীর সাথে না আমি সংসার করতে চাই না। আমিও তোমার সাথে থাকবো না। যাও না, যাও। তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে তুমি রাস্তার মধ্যে আড্ডা দাও, প্রেম করো, কোনো সমস্যা নেই। অন্তত বাড়িতে থেকো না, বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই চলো ঈশান।
যাও যাও যাও। বাবা, বৌমার আরেকটা সুযোগ দেওয়ার দরকার ছিল না? না মা না, ও যে অন্যায় করেছে, আমার জীবনে ওর কোনো সুযোগ নেই। ও আমার গর্ভধারিণী মাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে পাঠিয়েছে। দেখো তো কয়দিনে তোমার চেহারাটা কিরকম হয়ে গেছে। মা, আমি দেশে এসেছি, আর কোনো চিন্তা নেই।